আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে একটা খুব সহজ পদ্ধতিতে গোটা ছোট ছোট বেগুন দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। অসম্ভব সুন্দর লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। রান্নাটা দেখুন, ভালো লাগলে বানিয়ে খাবেন। আমার ভালো লাগে তাই আপনাদের শেয়ার করছি বললাম, তো নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। তো দেখে নিন এই রেসিপিটা। এখানে নিয়ে নিয়েছি 5খানা বেগুন। পরিবারের লোকজন হিসেবে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি বেগুনগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি চেরাটা দেখিয়ে দিলাম, এভাবে চিড়ে নিলে ভালোভাবে ভাজা হয় এবং ভেতরের মধ্যে মশলাটা ঢুকে যায় রান্না করার সময়। তো মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে কড়াইয়ে তেল ছিল, সেই তেলটাই আমি গরম হতে দিয়ে দিয়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য বৃষ্টির পানি জানলা দিয়ে ছিটিয়ে লেগেছে তেলের মধ্যে, ওর জন্য তেলটা একটু ফুটছিল। তেলটা গরম হতেই বেগুনগুলো দিয়ে দিলাম বন্ধুরা, এবং সুন্দরভাবে বেগুনগুলোকে ভেজে নেব। এতটা তেলে রান্নাটা হবে না, বেগুনটা ভেজে নেওয়ার পর আমি তেল পুরোপুরি তুলে নেব এবং সর্ষের তেলে রান্নাটা করব। শুধু ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি, যেহেতু কড়াইয়ের মধ্যে তেলটা ছিল। দেখুন দেখাচ্ছি কত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ছাঁটি কড়াইয়ের মধ্যে এসে পড়েছিল পানি। তো এবার এখন শুরু হয়ে গেছে বোম্বেতে বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো সেন নেই। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে আমি তুলে নেব। বেগুনগুলো তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে ওই তেলটা তুলে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন 2 চামচ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো কুচনো পেঁয়াজকে দিয়ে দিলাম, কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলোকে। সুন্দরভাবে দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগে, যার জন্য আমি পেঁয়াজটা দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু হাফ চামচ করে আমি চা চামচের হাফ চামচ করে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ফুটতে লেগেছিলো, তার জন্য আমি পানি দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। অল্প অল্প একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। বাটি ধোয়া পানিটা দিলাম। দেখুন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি নিয়েছি এখানে 1 চামচ পোস্ত এবং দিয়েছি হাফ চামচ সর্ষে, সেটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পোস্ত আর সর্ষে মিশিয়ে দিয়েছি, আমার খুবই ভালো লাগে। পেস্ট করে রাখে এবার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে তেল ছাড়বে, তখনই বুঝতে পারবেন কষানো হয়েছে। এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। আমি চিনি দিচ্ছি, আপনাদের যদি ভালো না লাগে দেবেন না, কিন্তু ভালো লাগে চিনিটা স্বাদ অনুসারে দেওয়া, মানে 2-4, একদমই অল্প চিনি, মানে 1 চামচের হাফ চামচের হাফের হাফ এরম ধারা চিনি, মানে একদম 5-6 দানা এরম টাইপের চিনি থাকে। সুন্দরভাবে কষানো হয়ে গেছিলো। এবার আমি দিয়ে দিলাম পানি, অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। দেখুন ফুটে গেলেই আমি দিয়ে দেব এবার বেগুনগুলো। ভালোভাবে ফুটে যাওয়ার পর এবার আমি বেগুনগুলোকে দিয়ে দেবো এবং বেগুনগুলো দিয়ে দেওয়ার পর আপনাদের দেখাবো আমি একদমই ঝোলঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করে নেব নাড়াচাড়া করে করে, এবং সুন্দরভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে দিলাম যেন বেগুনগুলো ভেঙে না যায় বা গলে না যায়। একদমই গলে যাবে না, কিন্তু গোটা গোটা বেগুনগুলো থাকবে, কিন্তু শুকনো করে নেবো, ঝোল রাখবো না। তো দেখুন গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে দিয়েছি। মিনিমাম 8 থেকে 10 মিনিট ফুটবে মশলাটা শুকনো হওয়ার জন্য। দেখুন গ্যাসের ফ্লেমটা এবার একটু জোর দিলাম আমি। বেগুনটা কিন্তু নরম হয়ে গেছে একদম। আরও নাড়াচাড়া করে আমি শুকনো করে নিচ্ছি। আর কিচ্ছু লাগে না, এইভাবেই খাওয়া হয়ে যায়।
গরম গরম ভাতের সঙ্গে একটু বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এই রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে বানানো, ঘরে সিম্পল জিনিস দিয়ে রেডি হয়ে গেছে। দেখুন এই পরিমাণে আমি এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো কীভাবে শুকনো শুকনো বানিয়েছি। আপনারা চাইলে একটু ঝোলও বানাতে পারেন, কিন্তু এইভাবে বানালে খুব ভালো লাগে খেতে। পোস্ত আর সর্ষের কম্বিনেশানে এই বানানো বেগুন রেসিপিটা অসাধারণ টেস্ট হয়। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা।